তারা একটু বেশি আপন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? দিস ইজ লিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে যে দুইটা স্পেশাল পার্সনের সাথে আমরা জাফলং ট্যুর দিয়েছিলাম অ্যান্ড সেখানে গিয়ে কী করেছিলাম, কী খেয়েছিলাম আর কোথায় ঘুরেছিলাম সব থাকছে আজকের এই ব্লগে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, লেটস স্টার্ট ফ্রম বিগিনিং পার্ট। সো সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম রেডি হয়ে। এই যে স্পেশাল কাপল যেটা, তারা হচ্ছে হাত ধরে সুন্দর করে হাঁটছিল। তারপর আমরা গাড়িতে উঠে যাই আর এই যে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা অলমোস্ট জাফলং এর কাছে পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড অলমোস্ট 2 আওয়ার্স লেটার আমরা জাফলং এ পৌঁছে যাই অ্যান্ড সেখান থেকে একটা অটো নিয়েছিলাম জাফলং এর যে মেইন পয়েন্ট, 0 পয়েন্ট সেটাকে বলে, সেখানে যাওয়ার জন্য। লাস্ট আমরা চলে আসলাম জাফলং এর 0 পয়েন্টে অ্যান্ড এখানে এসে এই যে সিঁড়ি দিয়ে নামছিলাম আর এখানে অনেক দোকান ছিল, অনেক ধরনের প্রোডাক্ট এখানে সেল হচ্ছিল। ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ার ইম্পোর্টেড প্রোডাক্ট। এছাড়াও রয়েছিল বেশিরভাগ চকলেটের দোকান, তারপর আচার, তারপর এই যে বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের, এগুলো দিয়ে আমি ছোটবেলায় খেলতাম। সো এটা একটু ধরে দেখছিলাম, যদিও দুলাভাই কিউটের জন্য এটা এক সেট নিয়ে চলে এসেছিল বাসায়। সো যাই হোক, এখানে আপুর সাথে এটা নিয়ে একটু মজা করছিলাম। তারপর আমরা নিজেদের একটু ইন্ট্রো দিচ্ছিলাম আর ফিলিংস শেয়ার করতেছিলাম। সো চলো শোনা যাক। হে গাইজ, উনি আমাদের সাথে আসছেন কিন্তু ওনার অনুভূতিটা একটু শুনে বলো, তুমি কি চাও এখানে সেইটা বলো। আমি চাইতেছি এখানে আমি বসে থাকবো, আমার আপু এই কথাটা বলছে, এখানে বসে থাকবো আমরা, আর জায়গাগুলা সামনে এসে আমাদেরকে দেখা দেবে আর আমরা জায়গাগুলো দেখা বলবো এইটাই। তারপর চলে যাবো। আমি এতদূর হাঁটতে পারবো না গাইজ, আপনারা দেখেন। Just look at the sunshine. Do you think sun slapped you, but sun kissed me? আজকে কি করবো গাইস, ওরে রোদের মধ্যে দাঁড় করায় রাখবো, দাঁড় করায় দিন দেখাবো যে কিভাবে ওরে সান কিস করে। এই দেখো আমাদের আপা, চোখ জ্বলতেছে রোদে ওর চোখ জ্বলতেছে। তোর কিস করে না? কার চোখ জ্বলতেছে? ওরে অলসো স্ল্যাপ করছে। এই যে আমাদের বিয়ান, তোমার অনুভূতি একটু বলো। আমার অনুভূতি খুবই বাজে। না, উনি অনেক এনার্জেটিক ভাই, উনি 4-5 দিন ধরে খালি কি করতেছে। আমরা দুইজনে আমরা এরকম। এই যে আমার দুলা ভাই চলে আসছে। কোথেকে আসেন ভাইয়া? বর্তমানে কিশোরগঞ্জ থেকে। এখন কোথেকে আসে? ও এখন ছাতা কিনে নিয়ে আসছে আমাদের সেফটির জন্য ভাইয়া, বিকজ অনেক রোদ, এই জন্য ভাই আমাদের অনেক। এই যে আমার হ্যালো, তো সবার সাথে দেখা হয়ে গেছে। ভাইয়া একটু ফিলিংস বলেন তো। প্রচন্ড রোদ আসলে, এই জন্য ফিলিংসটা ভালো মতো বর্ণনা করতে পারতেছি না। মেইন পয়েন্টে যাওয়ার পরে হয়তো ফিলিংস বোঝা যাবে। মানে ওনার অনেক এনার্জি আছে, এটাই কথা। এই যে বোন আর ভাই সেম, আমি বোন আর আমার বোন সেম। সো মেইন পয়েন্ট কি তোমার? আমি অল টাইম ইউনিক, আমার কোনো কষ্ট হইতেছে না, কিন্তু হাঁটতে কষ্ট লাগে। সো এটাই ছিল আমাদের ইন্ট্রো পার্ট আর এটা শুনে মানে আমাদের ফিলিংসগুলো শুনে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কতটা রোদ ছিল। সো যাই হোক, এখানে রোদ দেখে আমরা হচ্ছে লেবুর শরবত খেতে বসে গিয়েছিলাম। আমি ভাইয়াকে দিচ্ছিলাম কারণ ভাইয়া সুন্দর করে আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো শরবত খাওয়ার সময় এই যে ছোট্ট করে একটা ঘূর্ণিঝড় ঘটে গিয়েছিল অ্যান্ড এটার ক্লিপ আমি নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওরা এত স্বার্থপর, ওরা 3 জন গেছে বাট আমাদের নেয় না। আমরা বেচারা আরো 3 জন, গাইজ আমরা বেচারা আরো 3 জন হেঁটে যাচ্ছি। এটা কি হয় না? এই শুনো, তোমরা 3 জন শুনো, তারা ফর্সা মানুষ তো, তাদের কষ্ট বেশি। আপনি এইভাবে স্বার্থপরের মতো ওদের 3 জনকে নিয়ে গেলেন, আমাদের নিলেন না। তারা একটু বেশি আপন। ধরো ভাইয়াকে, ধরো ভাইয়া। এই যে এখন ওরা 3 জন সুবিধা নিতেছে আর আমরা পাইলামই না, বুঝলাম না কাহিনী। এই যে ওরা হাঁটতেছে, এই যে ভাইয়া হাঁটতেছে, আমিও হাঁটতেছি, এই যে 3 বোন। গাইজ এখন একটু শান্তি পাইলাম, আপন হতে পারলাম। কি আর বলবো গাইজ, এই রোদের মধ্যে ছাতা নিয়ে যে কি টানাটানি হচ্ছিল এতক্ষণ তো আপনারা দেখতেই পেরেছেন। সো আপনাদের জন্য একটা সাজেশন, কেউ ক্যাপ ছাড়া বা ছাতা ছাড়াই এই রোদের মধ্যে কখনো ট্যুর দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম বাজে অবস্থা হয়ে যাবে, একদম আমাদের মতো। কিন্তু এত রোদও কিন্তু আমাদের মতো ব্লগারকে থামায় রাখতে পারে না। সো যাই হোক, আমি একটু মজা করছিলাম।
আমি রোদের মধ্যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ যাই হোক এত কষ্ট করে একটা জায়গায় গিয়েছি, সুন্দর পিকচার না আসলে, সুন্দর ভিডিও না আসলে তো মনটা ভালো থাকবে না। তাই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কিছু ছোট ছোট ভিডিও নিয়েছিলাম। সো যাই হোক আমি 0 পয়েন্টে আর পানিতে নামিনি, শুধু আমি না, আমরা কেউই নামিনি, কারণ ওই সাইডে অনেক বেশি ভিড় ছিল, তোমরা দেখেছো ফার্স্টেই। সো আমরা এই সাইডে একটু ফাঁকা পেলাম, এই জন্য নেমে গিয়েছিলাম পানিতে। আর পানিটা প্রচন্ড ঠান্ডা ছিল, এই রোদের মধ্যে ঠান্ডা পানি অনেক বেশি ভালো লাগছিল। তারপর নৌকায় উঠে এই যে আমরা পানিতে পা দুলাচ্ছিলাম আর হচ্ছে কিছু ক্লিপ নিয়েছিলাম সবাই একসাথে। আর এই যে এক সাইডে কাপল বসে সুন্দর করে গল্প করছিল, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা আমি একটু ক্লিপ করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না, আর সবাই অনেক দোয়া করবেন আপু আর ভাইয়া যেন সবসময় এইভাবে হ্যাপি থাকতে পারে। সো নৌকা থেকে আমরা পাড়ে নেমে গিয়ে এই যে আইসক্রিম খাওয়া শুরু করলাম। যার যেটা পছন্দ সেই হিসেবে আইসক্রিম নিল, ম্যাক্সিমামই নিয়েছিল লেমন আইসক্রিম, বিকজ এত রোদের মধ্যে এটাই খেতে খুব ভালো লেগেছিল। তারপর আমরা এই যে আইসক্রিম খেতে খেতে একদম উপরে উঠে যাই, তারপর গাড়ি ভাড়া করি অ্যান্ড রওনা হয়ে যাই ঘাসিয়াপল্লী আর চা বাগানের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে ওদের পান বাগান সহ ঐতিহ্যবাহী বাড়ি দেখতে দেখতে চলে গেলাম চা বাগানে। তো এত রকমের চায়ের মেলা দেখতে দেখতে চা বাগানে ঢুকে গিয়েছিলাম। আর এটা শুরুতেই দেখা হয়ে গেল আমার বিআইনের ফ্রেন্ডের সাথে। সো সবার সাথে আমাদের পরিচয় করা ছিল, আলাপ করা ছিল, সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি মিশুক। সো এখানে আমি শাড়ির দোকান দেখলাম একটু, এই শাড়িটা আমার খুব সুন্দর লেগেছিল। সো আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছিলাম যে সুন্দর না এটা, তো বললো যে হ্যাঁ এটা অনেক সুন্দর। তারপর আমি এটা নামিয়ে দিতে বললাম, আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম, এটা আসলে অনেক সুন্দর ছিল। বাট যাই হোক এখান থেকে আমার কেনার উদ্দেশ্য ছিল না, আমি হচ্ছে চা খেতে বসে গিয়েছিলাম। এখানে হচ্ছে কালাঙ্গুর চা নামে একটা চা আমাদেরকে দুলা ভাই খাইয়েছিল। সেই চাটা আসলে অনেক বেশি মজা ছিল, যারা যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, স্বাদটা একদম ভিন্ন ছিল, একটু টকটক। সো যাই হোক এটা খেতে খেতে আমি একটু চা বাগানটা ঘুরে দেখছিলাম। এটা ছিল দার্জিলিং টি, খেতে একদমই মজা না, তাও দুলা ভাই একটু ট্রাই করেছিল। সো আমি এটা ট্রাই করিনি, আমি হচ্ছে এই সাইডে ঝালমুড়ি মামাকে বললাম যে সুন্দর করে মজা করে ঝালমুড়ি বানাই দেওয়ার জন্য, কারণ আমি যেখানেই যাই না কেন ঝালমুড়ি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার খাইতেই হয়। সো আমি এই যে নিয়ে আর দেরি না করে খাওয়া শুরু করলাম, আর ভাবছিলাম যে এটা কিভাবে আর একটু খাওয়া যায়। তো যাই হোক এভাবে হচ্ছে আমরা দুইজন ঝালমুড়ি খেয়ে ফেলি। তারপর এই সাইডে একটা ছোট্ট কিউট একটা টিয়া পাখি ছিল, সো ওইটার একটু ক্লিপ নিয়েছিলাম তোমাদের জন্য। তো এখন আমরা ঘাসিয়াপল্লীতে চলে আসি আর এখানে রাজবাড়িটা দেখতে এসেছি। তো এটা ছিল একটি ঘাসিয়াদের বাড়ি, আর এই বাড়িটা অনেক বেশি সুন্দর, তারা পুরনো সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রেখে পুরোটা বাড়ি তৈরি করেছে। আর এখানে প্রত্যেকটা বাড়ি মোটামুটি এরকম, বাট এই বাড়িটা অনেক বেশি সুন্দর করে ফার্নিশড করা ছিল। তো আমরা এই বাড়িটা ঘুরে দেখছিলাম। সো এটা বাড়ির নিচের সাইড, আর এখানে প্রত্যেকটা বাড়ির নিচের সাইড এরকম ভাবে সুন্দর করে পিলার দিয়ে তারপর উপরে তারা দোতলা সিস্টেম বাড়ি করে, আর নিচের এই সিস্টেমটাকে বলা হয় মাচাং, মানে মাচাংয়ের উপর ওরা বাড়িটা করে থাকে সাধারণত। তো যাই হোক আমি বাড়িটা শুট নিতে গিয়ে দেখলাম যে না, ভাইয়াও হচ্ছে আমার ক্যান্ডিড ভিডিও করছিল, ভাইয়ার কাজ যেটা সবসময় করে থাকে। আর একটা সুন্দর বিষয়, ওদের বাড়িটা পুরোটা অনেক সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ছিল, আর এই জন্য আমার বান্ধবী একদম সিঁড়িতেই বসেছিল। তারপর আমি উপরে উঠলাম অ্যান্ড প্রত্যেকটা কর্নার ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের গাছগুলো এত সুন্দরভাবে ফার্নিশ করে লাগানো ছিল, দেখে আমার খুব বেশি ভালো লেগেছে। তাই আমি পিলার ধরে জেনকে বলছিলাম আমি আর এখান থেকে যাব না। তারপর সেখানে বসে বসে জেন কিছুক্ষণ গানের ভিডিও করলো, আমিও ঘুরে ঘুরে কিছু ভিডিও বানাইলাম। যদিও ছায়া পড়ে যাওয়ায় আমার ভিডিও ক্লিপগুলো ভালো আসেনি, তাই পোস্ট দিতে পারি। তো এখন আমাদের ফেরার সময় আমরা ব্যাক করে ফেলেছিলাম। আর এই যে কানের মধ্যে ভাইয়া ফুল গুজেছিল, এই ফুল গুজার পরে ভাইয়ার ফিলিংস শুনতে চান। ভাইয়া অনেক হাসছিল, বলতেছিল যে ফুলটা আমার শালি দিয়েছে। তো আমি দিয়েছিলাম ভাইয়াকে। তারপর আমরা সবাই মিলে নৌকায় কিছুক্ষণ গান করলাম। নৌকা থেকে নেমে আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করছিলাম কিভাবে পাথরের ব্যবসা করে কম সময়ে অনেক বড়লোক হওয়া যায়। তারপর হচ্ছে দৌড়ের একটু প্র্যাকটিস করলাম যে পাথরের মধ্যে কিভাবে দৌড়াতে হয়। তো এটা হচ্ছে আমাদের ব্যাক টাইমের আর কোনো ক্লিপ আমার কাছে নেই। সো এখানেই শেষ করছি। আর এই পানি এবং বাতাসের আওয়াজ খুব প্রশান্তিময় ছিল। সো আজকে এখানেই শেষ করছি আমাদের এই ব্লগটা। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে। টাটা, বাই বাই।